শিক্ষার্থীরা 7 কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা 2025-এ ব্যবসা শিক্ষা ইউনিটের কাটমার্ক। শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা 2025-এ ব্যবসা শিক্ষা ইউনিটে তোমাদের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিল কিন্তু 17,505 জন শিক্ষার্থী এবং তার মধ্যে থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছে 16,813 জন শিক্ষার্থীরা এই যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছে তারা মোটামুটি সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা তোমাদের মোট সিট বা আসন রয়েছে কিন্তু 2025টি, প্রথমে 1800 থাকলেও কিন্তু পরবর্তীতে বাড়ানো হয়, সেক্ষেত্রে তোমাদের 2025টি সিটের পেছনে তোমরা লড়ছো। তোমাদের আসন প্রতি কিন্তু শিক্ষার্থীরা লড়ছে প্রায় 9 জন করে, তার মানে অন্যান্য ইউনিটের থেকে কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে তোমাদের ইউনিটে। শিক্ষার্থীরা তোমাদের কাট মার্ক দেখো, তোমাদের সি ইউনিটের প্রশ্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো হয়েছে, সেক্ষেত্রে ধরা যায় যে তোমাদের 100-র মধ্যে তোমাদের 50 থেকে 54 মধ্যে থাকবে ইনশাল্লাহ। এই নাম্বারের মধ্যে থাকলে তুমি প্রথম মেরিটে ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের 47-48 নাম্বার যারা থাকবে এই নাম্বারে অনেকে চান্স হবে, কারণ অনেকে কিন্তু বিভাগ পরিবর্তনের সাবজেক্টে ভর্তি হবে না, তো সেক্ষেত্রে যাবতীয় গাইডলাইন আমরা তোমাদেরকে দিয়ে দেবো। শিক্ষার্থীরা জিপিএতে তোমাদের 20 নাম্বার রয়েছে, তো জিপিএ সহ তোমার কাটমার্ক ধরে রাখো 69 থেকে 72-এর মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের 5 নাম্বার 40 নাম্বার পেলে তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট চয়েসটা সেটা তোমরা কিভাবে দেবে এটাও আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, তাই সাবস্ক্রাইব করে রেখো। সাবজেক্ট চয়েস কিন্তু 40 নাম্বার পেলে তুমি দিতে পারবে এবং তোমাদের চলতি সপ্তাহে 2 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে, এটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। রেজাল্ট কখন প্রকাশ করবে, কিভাবে পাবে, যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, তাই সাবস্ক্রাইব করে রেখো, তাই তুমি ভিডিওর আপডেটটা নিয়মিত পেয়ে যাও। আর তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে, কার কত মার্ক হচ্ছে জিপিএ সহ সেটা আমাদেরকে কমেন্টে আমাদেরকে জানিও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।